যদি কেউ আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেটা তার আচরণে, তার ছোট ছোট পাগলামিতে, তার অদ্ভুত যত্নে বারবার প্রকাশ পায়। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়। ভালোবাসা মানে এমন কিছু কাজ করা যেগুলো বাইরে থেকে পাগলামি মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে গভীর আবেগ, নির্ভরতা আর হারানোর ভয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি পাগলামির কথা বলবো যেগুলো একজন মানুষ তখনই করে যখন সে আপনাকে সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে। এই ভিডিওটা শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, স্বামী স্ত্রী কিংবা এমন যে কেউ যে জীবনে কারো ভালোবাসার সত্যতা বুঝতে চায়, সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় ভালোবাসাকে ভুল জায়গায় খুঁজি, বড় উপহার, বড় কথা, বড় প্রতিশ্রুতির মধ্যে। অথচ প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট পাগলামিতে, যেগুলো কেউ অভিনয় করে দীর্ঘদিন ধরে করতে পারে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটা আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে কিনা, নাকি শুধু প্রয়োজনের কারণে পাশে আছে। তাই অনুরোধ করব, ভিডিওর একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর ভিডিও শুরু করার আগেই আপনাকে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যেন এমন বাস্তব জীবনভিত্তিক মোটিভেশনাল ও সম্পর্ক বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার সময় যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে, আপনার অনুভূতির সাথে কিংবা আপনার প্রিয় মানুষের আচরণের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর কমেন্ট করে জানাবেন এই 3টি পাগলামির মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি মিলেছে, বা আপনি নিজে কারোর জন্য কোন পাগলামিটা করেছেন। এছাড়াও ভিডিওটি আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো এই ভিডিও দেখার পর সে বুঝতে পারবে ভালোবাসা শুধু বলা নয়, ভালোবাসা প্রমাণ করার নাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে, সে আপনার সাথে কোন 3টি পাগলামি অবশ্যই করবেই। প্রথম পয়েন্ট, যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার প্রতি অকারণে ভীষণভাবে কেয়ার করবে। এমন কেয়ার যা অনেক সময় আপনাকেও অবাক করে দেবে। এই কেয়ারটা হবে অযৌক্তিক, অতিরিক্ত, এমনকি কখনো কখনো আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু সত্যটা হলো, এই অকারণ কেয়ারের ভেতরেই লুকিয়ে থাকে তার সবচেয়ে বড় ভালোবাসা। যে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে সে আপনার ভালো মন্দের হিসাব রাখবে আপনার থেকেও বেশি। আপনি ঠিকমতো খেয়েছেন কিনা, সময় মতো ঘুমাচ্ছেন কিনা, মনটা আজ ভালো আছে কিনা, শরীরটা ঠিক আছে কিনা, এই প্রশ্নগুলো সে বারবার করবে। এমনকি আপনি বিরক্ত হয়ে গেলেও সে থামবে না, কারণ তার কাছে আপনার কষ্টটা কখনোই ছোট নয়। আপনি যদি সামান্য মাথা ব্যথার কথাও বলেন, সে সেটা নিজের সমস্যার মতো করে নেবে। আপনি যদি মন খারাপের কথা বলেন, সে নিজে না কাঁদলেও ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠবে। এই মানুষটা আপনার জীবনে এমনভাবে জড়িয়ে যাবে যে আপনার একটা নিঃশ্বাসের পরিবর্তনও তার চোখ এড়াবে না। আপনি চুপ করে থাকলে সে বুঝে যাবে কিছু একটা ভুল আছে। আপনি হাসলেও সে বুঝে ফেলবে সেই হাসির আড়ালে লুকিয়ে আছে চাপা কষ্ট। এটাই হলো ভালোবাসার প্রথম পাগলামি, অতিরিক্ত কেয়ার, অকারণ চিন্তা, সীমাহীন খোঁজখবর। বাস্তবতা হলো, যে মানুষটি আপনাকে গুরুত্ব দেয় না সে কখনোই আপনার জন্য এতটা ভাববে না। তার কাছে আপনি ভালো থাকলেও চলবে, খারাপ থাকলেও খুব একটা কিছু যায় আসবে না। কিন্তু যে আপনাকে মন থেকে ভালোবাসে, তার কাছে আপনার খারাপ থাকা মানে তার নিজের শান্তি নষ্ট হয়ে যাওয়া। সে বারবার জানতে চাইবে আপনি কোথায় আছেন, কার সাথে আছেন, ঠিক আছেন কিনা। অনেক সময় আপনি ভাববেন, এত প্রশ্ন কেন, এত চিন্তা করার দরকার কি? কিন্তু মনে রাখবেন, ভালোবাসা সবসময় যুক্তির মধ্যে থাকে না। ভালোবাসা অনেক সময় পাগলামির মধ্যেই বাস করে। যে মানুষটি আপনাকে ভালোবাসে সে আপনার জন্য নিজের সময়, নিজের আরাম, নিজের ব্যস্ততাকে অবহেলা করবে। সে ক্লান্ত থাকলেও আপনার কথা শুনবে, তার মন খারাপ থাকলেও আপনার পাশে থাকার চেষ্টা করবে। কারণ আপনার মুখে একটু হাসি দেখার জন্য সে নিজের কষ্ট লুকাতে রাজি। আপনি যদি রাতে দেরি করে বাড়ি ফেরেন, সে ঠিকমতো ঘুমাতে পারবে না। আপনি যদি কোথাও একা বের হন, সে বারবার ফোন করবে, বারবার মেসেজ দেবে, শুধু এটা নিশ্চিত করার জন্য যে আপনি নিরাপদ আছেন। অনেকেই এই আচরণকে সন্দেহ বলে ভুল করে, কিন্তু বাস্তবে এটা সন্দেহ নয়, এটা হলো হারানোর ভয়।
যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে সে জানে পৃথিবীটা নিখুঁত নয়, মানুষও নিখুঁত নয়, তাই সে আপনাকে হারানোর চিন্তায় অস্থির থাকে। এই ভয় থেকেই জন্ম নেয় তার অতিরিক্ত কেয়ার, তার অদ্ভুত পাগলামি। সে আপনার জন্য এমন কাজও করবে যেগুলোর জন্য আপনি কখনো অনুরোধই করেননি। আপনি হালকাভাবে বলেছিলেন কোনো একটা জিনিসের কথা, সে সেটা মনে রেখে দেবে। আপনি বলেছিলেন আজ মনটা ভালো নেই, সে পরদিন আপনার পছন্দের কিছু নিয়ে হাজির হবে। আপনি হয়তো খেয়ালও করেননি, কিন্তু সে খেয়াল রেখেছে আপনি কোন কথায় হাসেন, কোন কথায় চুপ হয়ে যান। এই মানুষটা আপনার প্রতিটি অনুভূতির দিকে এত মনোযোগ দেবে যে আপনার জীবনের অনেক মানুষ যেখানে ব্যস্ততার অজুহাত দেখায় সেখানে সে সময় বের করে নেবে। কারণ ভালোবাসা সময় বের করে নেয়, ভালোবাসা কখনো সময় নেই বলে না। আর এই অতিরিক্ত কেয়ারটাই হলো তার পাগলামি। সে জানে আপনি শক্ত মানুষ, তবুও সে আপনাকে দুর্বল ভেবে আগলে রাখবে। সে জানে আপনি নিজের কাজ নিজে করতে পারেন, তবুও সে আপনার কাজ করে দিতে চাইবে। কারণ ভালোবাসা মানে বিশ্বাস করা নয় যে আপনি পারবেন, ভালোবাসা মানে এই ইচ্ছা রাখা আপনাকে আর কষ্ট করতে না দেওয়া। যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার জন্য নিজের সীমা ভাঙবে, নিজের স্বভাব বদলাবে, নিজের অহংকার নামিয়ে রাখবে। আপনি যদি তাকে বলেন এই কথাটা আমার খারাপ লাগে, সে সেটা মনে রাখার চেষ্টা করবে। সে হয়তো শতভাগ পারফেক্ট হবে না, ভুল করবে, কিন্তু চেষ্টা করবে যেন আপনাকে কষ্ট না দেয়। আর এই চেষ্টাটাই হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। মনে রাখবেন, ভালোবাসা কখনো শুধু বড় বড় কথার মধ্যে থাকে না, ভালোবাসা থাকে এই ছোট ছোট পাগলামির মধ্যে। বারবার খোঁজ নেওয়া, অকারণে চিন্তা করা, অযথা কেয়ার করা। তাই কেউ যদি আপনার জীবনে থাকে যে আপনার জন্য এভাবে পাগল হয়ে যায়, তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে। দ্বিতীয় পয়েন্ট, যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার সাথে ইচ্ছাকৃতভাবে পাগলামি করবে, আপনাকে নিয়ে হাসবে, আপনার সাথে শিশুর মতো আচরণ করবে এবং এই পাগলামিগুলো করবে শুধুমাত্র আপনার সামনে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ সবার সামনে নিজের আসল রূপ দেখায় না। আমরা সমাজে প্রায় সবাই মুখোশ পরে চলি, কখনো দায়িত্ববান, কখনো কঠোর, কখনো গম্ভীর। কিন্তু যে মানুষটি আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে সে আপনার সামনে সেই মুখোশটা খুলে ফেলতে ভয় পায় না। সে আপনার সামনে বোকামি করবে, অদ্ভুত কথা বলবে, হঠাৎ হঠাৎ অপ্রাসঙ্গিক হাসবে, এমনকি নিজের দুর্বলতাগুলো লোকানোর চেষ্টা করবে না। কারণ তার কাছে আপনি নিরাপদ একটি জায়গা, যেখানে সে নিজেকে যেমন তেমনভাবেই মেলে ধরতে পারে। ভালোবাসার এই পাগলামিটা বাইরে থেকে ছোট মনে হলেও এর গভীরতা অনেক বড়। যে মানুষটি আপনাকে ভালোবাসে না সে সব সময় আপনার সামনে নিজের ইমেজ ঠিক রাখার চেষ্টা করবে। সে দেখাতে চাইবে সে কতটা স্মার্ট, কতটা শক্ত, কতটা পারফেক্ট। কিন্তু যে আপনাকে মন থেকে ভালোবাসে সে জানে আপনার কাছে পারফেক্ট হওয়ার দরকার নেই। সে জানে আপনার ভালোবাসা পাওয়ার জন্য তাকে অভিনয় করতে হবে না। তাই সে আপনার সামনে অকারণে নাচবে, আজগুবি গলায় গান গাইবে, আপনার সাথে ছেলে মানুষই করবে, এমনকি নিজের ভুলগুলো নিয়ে নিজেই হাসবে। অনেক সময় আপনি ভাববেন এই লোকটা বা এই মানুষটা এত পাগল কেন, কিন্তু আসলে এই পাগলামিটাই হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। কারণ ভালোবাসা মানুষকে সাহস দেয়, নিজের ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখার সাহস। যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার মন ভালো করার জন্য নিজের সম্মান, নিজের গম্ভীর ভাব সব কিছু একপাশে রেখে দিতে পারে। আপনি যদি মন খারাপ করে বসে থাকেন সে হয়তো ইচ্ছা করেই আজগুবি আচরণ করবে, শুধু আপনাকে একটু হাসাতে। সে জানে আপনার একটুখানি হাসি তার সব পরিশ্রম সার্থক করে দেবে। এই মানুষটা আপনার সামনে নিজের দুর্বল দিকগুলোও খুলে ধরবে। সে আপনাকে বলবে তার ভয়, তার অনিশ্চয়তা, তার না বলা কষ্টের কথা। কারণ ভালোবাসা মানে শুধু শক্ত থাকা নয়, ভালোবাসা মানে দুর্বল হতে পারার স্বাধীনতা। সে জানে আপনি তাকে বিচার করবেন না, আপনি তার দুর্বলতাকে ব্যবহার করবেন না, তাই সে আপনার সামনে কাঁদতেও দ্বিধা করবে না। সমাজের সামনে যে মানুষটা শক্ত, আপনার সামনে সে নরম হয়ে যাবে। আর এই নরম হয়ে যাওয়াটাই হলো ভালোবাসার আরেকটা পাগলামি। যে আপনাকে ভালোবাসে না সে কখনই আপনার সামনে নিজের ভিতরের মানুষটাকে বের করে আনবে না। সে সবসময় দূরত্ব বজায় রাখবে, সীমার দেয়াল তুলে রাখবে। কিন্তু যে আপনাকে ভালোবাসে সে সেই দেয়াল ভেঙে আপনার খুব কাছে চলে আসবে। সে আপনার সাথে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করবে, আবার কিছুক্ষণ পর নিজেই হেসে বলবে, আচ্ছা থাক, তুমিই ঠিক। কারণ তার কাছে জেতা হারার চেয়ে সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ। এই মানুষটা আপনার সাথে সময় কাটাতে গিয়ে সময়ের হিসাব ভুলে যাবে।
আপনার সাথে বসে অকারণে গল্প করবে, পুরনো কথা বারবার বলবে। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বললেও বিরক্ত হবে না, কারণ আপনার সাথে থাকলেই তার ভালো লাগে। ভালোবাসার এই পাগলামিটা খুব সূক্ষ্ম, অনেকেই এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু বাস্তবতা হলো মানুষ তার সবচেয়ে সত্যিকারের রূপটা কেবল সেই মানুষটির সামনে দেখায় যাকে সে মন থেকে বিশ্বাস করে এবং ভালোবাসে। সে আপনার সামনে রেগে যাবে, আবার সেই রাগ নিজেই ভেঙে ফেলবে। সে আপনার সাথে অভিমান করবে, আবার নিজেই এসে মান ভাঙাবে, কারণ সে জানে আপনাকে হারানোর মতো বিলাসিতা তার নেই। যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার সাথে এমনভাবে পাগলামি করবে যে আপনি তার পাশে থাকলে নিজেকেও একটু হালকা মনে হবে। আপনার ভেতরের চাপ, ভয়, ক্লান্তি ধীরে ধীরে কমে যাবে, কারণ ভালোবাসা শুধু নিরাপত্তা দেয় না, ভালোবাসা মানুষকে নিজের মতো হতে শেখায়। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার সাথে শিশুর মতো পাগলামি করে, আপনার সামনে নিজেকে লুকায় না, নিজের দুর্বলতা ঢাকতে চায় না, তাহলে বুঝে নিন এই মানুষটি আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে মন থেকে ভালোবাসে। তৃতীয় পয়েন্ট, যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনাকে হারানোর ভয় পায়, এবং সেই ভয় থেকেই সে আপনার সাথে অদ্ভুত কিন্তু গভীর কিছু পাগলামি করে, যেগুলো অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না। এই মানুষটি আপনার জীবনে শুধু থাকার চেষ্টা করে না, সে চেষ্টা করে আপনার ভবিষ্যতের অংশ হয়ে যেতে। সে আপনার কথা ভাবতে গিয়ে নিজের সিদ্ধান্ত বদলায়, নিজের পরিকল্পনা পরিবর্তন করে, এমনকি নিজের স্বপ্নের মধ্যেও আপনাকে জায়গা দেয়। ভালোবাসার এই পাগলামিটা খুব নিঃশব্দ, খুব গভীর, আর ঠিক এই কারণেই অনেক মানুষ এটাকে অবহেলা করে ফেলে। যে মানুষটি আপনাকে ভালোবাসে সে আপনাকে নিয়ে ভয় পায়, কিন্তু এই ভয়টা সন্দেহের নয়, এই ভয়টা হলো হারিয়ে ফেলার। সে জানে মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, তাই সে চায় আপনাকে যতটা সম্ভব নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতে। সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে, এমনকি আপনি গুরুত্ব না দিলেও সেই কথাগুলো মনে মনে খুব সিরিয়াসলি নেবে। আপনি হয়তো হালকা করে বললেন, ভবিষ্যতে এটা করব, সে সেটা মনে রেখে দিবে। আপনি হয়তো ভাবেননি, কিন্তু সে ভেবেছে আপনি কোথায় থাকবেন, কি করবেন, কেমন থাকবেন, কারণ ভালোবাসা মানুষকে দূরের কথা ভাবতে শেখায়। যে আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার সাথে ঝগড়া করলেও সম্পর্ক ছেড়ে যাওয়ার কথা সহজে বলতে পারে না। আপনি রাগ করে চুপ করে থাকলে সে অস্থির হয়ে যায়, তার কাছে নীরবতা সবচেয়ে ভয়ের। সে বারবার কথা বলতে চাইবে, বিষয়টা মিটিয়ে ফেলতে চাইবে, কারণ তার কাছে ইগোর চেয়ে সম্পর্কটা অনেক বড়। এই মানুষটা আপনার সামনে দুর্বল হয়ে পড়ে, কারণ সে জানে আপনাকে হারালে তার জীবনের অনেক কিছু অর্থহীন হয়ে যাবে। সে আপনাকে নিয়ে মাঝে মাঝে অকারণে সিরিয়াস হয়ে যায়। আপনি ভাববেন এত ভাবার কি আছে, কিন্তু তার ভেতরে একটা যুদ্ধ চলতে থাকে। কিভাবে আপনাকে আগলে রাখবে, কিভাবে আপনাকে নিজের জীবনে স্থায়ী করবে। সে আপনার খারাপ দিকগুলো জানার পরেও সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করে। সে জানে আপনি নিখুঁত নন, তবুও সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে না। এই জায়গাটাই হলো ভালোবাসার সবচেয়ে বড় পাগলামি, সব জানার পরেও থেকে যাওয়া। যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও নিজের উপস্থিতি রাখতে চায়। আপনি কি করবেন, কিভাবে করবেন সে নিয়ন্ত্রণ করতে চায় না, কিন্তু পাশে থাকতে চায়, কারণ আপনার জীবন তার কাছেও গুরুত্বপূর্ণ। সে আপনার ভুলের সময় আপনাকে ছেড়ে যায় না, বরং তখনই সে আরও শক্ত করে ধরে রাখে, কারণ সে জানে মানুষ ভুল করবেই, কিন্তু সবাই সেই ভুলের সময় পাশে থাকে না। ভালোবাসার এই পাগলামিটা খুব কম মানুষ করতে পারে। সে আপনার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করে, তার অভ্যেস, তার আচরণ, তার কথাবার্তা সবকিছুতে ধীরে ধীরে আপনার প্রভাব পড়ে। আপনি হয়তো খেয়ালই করেননি, কিন্তু সে বদলে গেছে, কারণ ভালোবাসা মানুষকে বদলায়, জোর করে নয়, ইচ্ছায়। যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার দুঃখকে নিজের দুঃখ মনে করে। আপনি কষ্ট পেলে তার মনও অকারণে ভারী হয়ে যায়। সে সবসময় সমাধান দিতে পারে না, কিন্তু পাশে থাকার চেষ্টা করে, কারণ তার কাছে আপনার অনুভূতিগুলো মূল্যবান। সে আপনাকে হারানোর ভয়ে অনেক সময় এমন কথা বলে ফেলে যেগুলো সে বলতে চায়নি, আবার পরে নিজেই অনুতপ্ত হয়, কারণ সে জানে আপনাকে কষ্ট দেওয়া মানেই নিজেকে কষ্ট দেওয়া। এই মানুষটা আপনার জন্য অপেক্ষা করতে জানে। আপনি দেরি করলে, আপনি সিদ্ধান্তহীন হলে সে ধৈর্য ধরার চেষ্টা করে, কারণ তার কাছে আপনি দ্রুত পাওয়ার জিনিস নন, আপনি তার জীবনের অংশ। ভালোবাসার এই পাগলামিটা খুব নিঃস্বার্থ।
এখানে লাভ ক্ষতির হিসেব কম থাকে, অনুভূতির গভীরতা বেশি থাকে। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে হারানোর ভয়ে আপনার সাথে ভবিষ্যতের কথা ভাবে, আপনার জন্য নিজেকে বদলাতে চায়, আপনার ভুলের পরেও থেকে যায়, তাহলে বুঝে নিন এই মানুষটি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে। এই 3টি পাগলামি কখনোই অভিনয় হতে পারে না, কারণ এগুলো আসে ভেতর থেকে, হৃদয় থেকে। ভিডিওর এই শেষ অংশে এসে আপনাকে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই, ভালোবাসা কখনো জোর করে আদায় করতে হয় না, ভালোবাসা প্রমাণ করতে বড় বড় কথা বলতেও হয় না। ভালোবাসা নিজেই ধরা দেয়, আচরণে, ছোট ছোট পাগলামিতে, নিঃশব্দ ত্যাগে আর অকারণ যত্নে। আজকের এই ভিডিওতে আমরা যে 3টি পাগলামি কথা বললাম, সেগুলো যদি আপনি নিজের জীবনের কারো মধ্যে খুঁজে পান, তাহলে নিজেকে ভাগ্যবান ভাবুন। কারণ পৃথিবীতে অনেক মানুষ থাকে যারা কথা বলে বেশি, প্রতিশ্রুতি দেয় বড় বড়, কিন্তু প্রয়োজনে পাশে থাকে না। আর খুব অল্প কিছু মানুষ থাকে যারা চুপচাপ আপনার জীবনটা নিজের জীবনের সাথে জুড়ে নেয়। তারা দেখায় না কিন্তু অনুভব করায়, তারা দাবি করে না কিন্তু আগলে রাখে, তারা বোঝাতে চায় না কিন্তু প্রমাণ করে। এই ধরনের মানুষদের আমরা অনেক সময় অবহেলা করি, তাদের ভালোবাসাকে হালকাভাবে নিই, কারণ তারা নাটক করে না, শর্ত দেয় না, ভয় দেখায় না। কিন্তু সত্যিটা হলো এই মানুষগুলোই শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে গভীর ছাপ রেখে যায়। তাই যদি আজকের ভিডিও শুনে আপনার মনে কারো মুখ ভেসে ওঠে, তাহলে একটু থামুন, ভাবুন সেই মানুষটার আচরণ, তার পাগলামি, তার নীরব কেয়ারগুলোকে নতুন করে মূল্য দিন। কারণ ভালোবাসা সবসময় চিৎকার করে না, ভালোবাসা অনেক সময় নীরবে দাঁড়িয়ে থাকে, শুধু আপনার দিকে তাকিয়ে। আর আপনি যদি নিজেও কাউকে মন থেকে ভালোবাসেন, তাহলে নিজের ভেতরটা একবার খুঁজে দেখুন। আপনি কি এই 3টে পাগলামি তার জন্য করছেন? আপনি কি তার জন্য অকারণে চিন্তা করেন? আপনি কি তার সামনে নিজের আসল রূপটা দেখাতে পারেন? আপনি কি তাকে হারানোর ভয় অনুভব করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভয় পাবেন না, কারণ এই ভয়ই প্রমাণ করে আপনি জীবন্ত, আপনি অনুভূতিশীল, আপনি ভালোবাসতে জানেন। অনেক মানুষ আজ ভালোবাসতে ভয় পায়, কারণ তারা একদিন কষ্ট পেয়েছে। কিন্তু মনে রাখবেন, কষ্ট পাওয়া মানেই ভুল মানুষকে ভালোবাসা, ভালোবাসা ভুল ছিল না। আর যে ভালোবাসা এই 3টি পাগলামির মধ্য দিয়ে প্রকাশ পায়, সেটা কখনোই হালকা নয়। এই ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায়, যদি মনে হয় কথাগুলো শুধু শোনা নয়, অনুভব করার মতো, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলের জন্য অনেক বড় শক্তি। কমেন্ট করে আমাদের জানান এই 3টে পয়েন্টের মধ্যে কোনটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলেছে, অথবা আপনি নিজে কার জন্য এই পাগলামিগুলো করেছেন। আপনার লেখা একটি কমেন্ট হয়তো আরেকজন মানুষকে সাহস দেবে নিজের ভালোবাসাকে নতুন করে বুঝতে। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার প্রিয় মানুষটার দেখা উচিত, তাহলে দেরি না করে এখনই তার সাথে শেয়ার করুন। হয়তো সে বুঝতে পারবে আপনি কেন এত কেয়ার করেন, কেন এত ভাবেন, কেন এত নীরবে আগলে রাখেন। সবশেষে আবারও একটি ছোট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। কারণ সামনে আমরা এমন আরও বাস্তব জীবন ঘনিষ্ঠ, সম্পর্ক ভিত্তিক এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়ে আসব, যেগুলো শুধু শোনার জন্য নয়, নিজের জীবনে প্রয়োগ করার জন্য। মনে রাখবেন, জীবনে টিকে থাকে তারাই যারা অনুভূতিকে গুরুত্ব দেয়, মানুষকে মূল্য দেয় এবং ভালোবাসাকে পাগলামি ভাবতে ভয় পায় না। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোকে আগলে রাখবেন, আর নিজেকে কখনো আবেগহীন মানুষে পরিণত করবেন না।